সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় বাক্য। প্রথমে বলবো বাক্য কাকে বলে। অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। যেমন আমি দশম শ্রেণীতে পড়ি। বাক্যের সাধারণত বাংলা বাক্যের গঠন এমন: কর্তা, কর্ম এবং ক্রিয়া। অর্থাৎ ইংরেজিতে সাধারণত দেখা যায় যে কর্তা, ক্রিয়া এবং কর্ম এর অবস্থান হয়, কিন্তু বাংলা বাক্যে একটু উল্টো হয় বা একটু অন্যরকম হয়: কর্তা, কর্ম, ক্রিয়া। বাক্যের প্রধান অংশ দুটি, একটি উদ্দেশ্য আর অপরটি বিধেয়। উদ্দেশ্য: বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় বাক্যের উদ্দেশ্য। যেমন যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, তাহলে এই ক্ষেত্রে কে গীতাঞ্জলি লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই অংশটা হলো উদ্দেশ্য এবং এই অংশটাকে বলা হয় কর্তা, অর্থাৎ বাক্যের কর্তা অংশকে বলা হয় উদ্দেশ্য অংশ। বিধেয়: বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো বিধেয়। এই বাক্যটাকে যদি আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন, তাহলে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়ে গীতাঞ্জলি লিখেছেন এই অংশটাকে বলা হয় বিধেয়। বাক্য নির্মাণের শর্ত তিনটি, যথা আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আকাঙ্ক্ষা: বাক্যের পরিপূর্ণ অর্থ গ্রহণের জন্য একটি পদ শোনার পর অপর একটি পদ শোনার যে আগ্রহ তাকে বলা হয় আকাঙ্ক্ষা। যদি বলি ভারতের উত্তরে রয়েছে, আমি আর কিছু বললাম না, অর্থাৎ এরপরে উত্তরে কি রয়েছে, যে হিমালয় রয়েছে এটা জানার জন্য আমার ইচ্ছা জাগে, তাই এই জাতীয় বাক্যকে বলা হয় আকাঙ্ক্ষা। যোগ্যতা: বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত বা ভাবগত সঙ্গতি হলো যোগ্যতা। আর যোগ্যতাপূর্ণ বাক্য চিরকাল তথা সর্বদা সত্য বাক্য হয়ে থাকে তথা চিরন্তন সত্য হয়ে থাকে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, মানুষ মরণশীল, এগুলোকে আমরা বলবো যোগ্যতা সম্পন্ন বাক্য। আসক্তি: আসক্তি কথার অর্থ হলো নৈকট্য বা সুশৃঙ্খল পদবিন্যাস। অর্থাৎ বাক্যের মধ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদসমূহের আগে পরে অবস্থানকেই বলা হয় আসক্তি। যেমন ছবি এঁকে রং করো, ছিঁড়ে ফেলে গাংচিল শালিকের প্রাণ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।